উসমান হাদি বাঁচছে, সিঙ্গাপুর জায়গা কি বাঁচছে? কেবলি কুয়াশার মধ্যে তাল গাছের তলে পয়রা রয়েছে, এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো। এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখে কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে। ও আমার যুবক ভাইয়েরা, বন্ধু, তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে। আমার মতো কত বক্তা হঠাৎ পীড়া স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়া চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া, জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ পর্যন্ত তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো।